ন্যাশনাল লিপিড ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর ইন্দ্রনীল জানা কলকাতা থেকে অন RxStar রেডিও টক শো, যিনি আজ আমাদের বলবেন হৃদয় সুস্থ রাখার উপায় সম্পর্কে। ওয়েলকাম ডক্টর। ডিসলিপিডেমিয়ার কারণগুলো কি কি? আমাদের কতগুলো দৈনিক যে কার্যকারিতা তার থেকেই সাধারণত এই জিনিসটা আসে। যেমন ধরুন আমাদের যে একটা উল্টোপাল্টা লাইফস্টাইল, যেমন ধরুন ঠিক সময় না খাওয়া, পেট খালি রাখা, ফাস্ট ফুড খাওয়া, তার সাথে ধরুন হচ্ছে আমাদের লাইফস্টাইলের সাথে সাথে যে ধরুন কিছু কিছু আমাদের যে অ্যাডিকশন, যেমন ধরুন সিগারেট খাওয়া, মদ খাওয়া, এইগুলো আছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যাদের ক্ষেত্রে ব্লাড সুগার বা প্রেশার আছে তাদের ক্ষেত্রে হতে পারে, বা কিছু কিছু জায়গায় দেখা যায় যে জেনেটিক ইনভলভমেন্ট পাওয়া যায়। ডক্টর, ডিসলিপিডেমিয়া কি? ডিসলিপিডেমিয়াটা হচ্ছে আমাদের ব্লাড কোলেস্টেরলের সমস্যা, কিন্তু আমাদের যদি ডাক্তারি পরিভাষায় আপনি যদি বলেন তাহলে এটা হচ্ছে একটা অসামঞ্জস্যতা বিভিন্ন রকম লিপিডের প্যারামিটার নিয়ে। যেমন ধরুন তার মধ্যে থাকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর তারপরে তার সাথে হচ্ছে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই যে কটা জিনিসের কথা আমি বললাম, এর মধ্যে যদি কোনো কিছু বেড়ে যায় বা কমে যায়, সেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ডিসলিপিডেমিয়া। ডক্টর, লিপিডস এর নরমাল লেভেল কি? নরমাল ব্লাড কোলেস্টেরল হচ্ছে এটা হচ্ছে একটা রেঞ্জ, এবং এর মধ্যে কিছু কিছু প্যারামিটার পড়ে যেটা আমরা প্রথমেই বলেছিলাম। যেমন ধরুন ব্লাড কোলেস্টেরল সেটা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে হয়, ট্রাইগ্লিসারাইড 150 নিচে রাখতে হয়, HDL বা হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা রাখতে হয় 60 বা তার উপরে আমরা ভালো বলি। আর যেটা আমরা কারেন্ট ডাক্তারবাবুরা প্র্যাকটিস করি যে লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, সেটা আমরা 100 নিচে রাখতে চাই, যেটাকে আমরা নর্মাল বলি। আর তার সাথে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন সেটা 60 নিচে রাখতে হয়। এই সবকটা প্যারামিটার নিয়ে আমরা বলি ব্লাড কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল এর প্যারামিটার, এবং এইটাই হচ্ছে তার নর্মাল রেঞ্জ। কারা ব্লাড কোলেস্টেরল টেস্ট করাবেন আর কদিন অন্তর করাবেন? অনেক সময়তেই আমাদেরকে 20 বছর, 30 বছর, 40 বছর এইরকম মানুষদেরকে খুঁজে খুঁজে বার করে আমাদেরকে করতে হয়। যেমন ধরুন যারা খুব মোটা মানুষ বা যারা মোটা হচ্ছেন, যাদের সুগার আছে, যাদের ধরুন প্রেশার আছে, এবং যাদের লাইফস্টাইলে স্মোকিং, তার সাথে অ্যাডিকশন হিসেবে মদ খাওয়া রয়েছে, যাদের ফ্যামিলি হিস্ট্রির মধ্যে হার্টের অসুখ রয়েছে বা ফ্যামিলির মধ্যে যে ব্রেন স্ট্রোক হয়েছে, সেই সমস্ত আমরা মানুষদের ক্ষেত্রে সাধারণত বলি একটু আগে থেকে, মানে 20 বা 30 বছর থেকে আমরা মনিটরিং শুরু করা, এবং এটা প্রত্যেক হচ্ছে 1 বছর বা 5 বছর অন্তর অন্তর আমরা বলে থাকি। এবং যখন ধরা পড়লো যে ডিসলিপিডেমিয়া হয়েছে, তখন ওষুধের সাথে সাথে প্রত্যেক 3 মাস অন্তর আমরা মনিটরিং করে থাকি। ডক্টর, লিপিডস এর নরমাল লেভেল কি? নরমাল ব্লাড কোলেস্টেরল হচ্ছে এটা হচ্ছে একটা রেঞ্জ, এবং এর মধ্যে কিছু কিছু প্যারামিটার পড়ে যেটা আমরা প্রথমেই বলেছিলাম। যেমন ধরুন ব্লাড কোলেস্টেরল সেটা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে হয়, ট্রাইগ্লিসারাইড 150 নিচে রাখতে হয়, HDL বা হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা রাখতে হয় 60 বা তার উপরে আমরা ভালো বলি। আর যেটা আমরা কারেন্ট ডাক্তারবাবুরা প্র্যাকটিস করি যে লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, সেটা আমরা 100 নিচে রাখতে চাই, যেটাকে আমরা নর্মাল বলি। আর তার সাথে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন সেটা 60 নিচে রাখতে হয়। এই সবকটা প্যারামিটার নিয়ে আমরা বলি ব্লাড কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল এর প্যারামিটার, এবং এইটাই হচ্ছে তার নর্মাল রেঞ্জ। ডিসলিপিডেমিয়ার কারণগুলো কি কি? আমাদের কতগুলো দৈনিক যে কার্যকারিতা তার থেকেই সাধারণত এই জিনিসটা আসে। যেমন ধরুন আমাদের যে একটা উল্টোপাল্টা লাইফস্টাইল, যেমন ধরুন ঠিক সময় না খাওয়া, পেট খালি রাখা, ফাস্ট ফুড খাওয়া, তার সাথে ধরুন হচ্ছে আমাদের লাইফস্টাইলের সাথে সাথে যে ধরুন কিছু কিছু আমাদের যে অ্যাডিকশন, যেমন ধরুন সিগারেট খাওয়া, মদ খাওয়া, এইগুলো আছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যাদের ক্ষেত্রে ব্লাড সুগার বা প্রেশার আছে তাদের ক্ষেত্রে হতে পারে, বা কিছু কিছু জায়গায় দেখা যায় যে জেনেটিক ইনভলভমেন্ট পাওয়া যায়। ডক্টর, ডিসলিপিডেমিয়া কি? ডিসলিপিডেমিয়াটা হচ্ছে আমাদের ব্লাড কোলেস্টেরলের সমস্যা, কিন্তু আমাদের যদি ডাক্তারি পরিভাষায় আপনি বলেন তাহলে এটা হচ্ছে একটা অসামঞ্জস্যতা বিভিন্ন রকম লিপিডের প্যারামিটার নিয়ে। যেমন ধরুন তার মধ্যে থাকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর তারপরে তার সাথে হচ্ছে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই যে কটা জিনিসের কথা আমি বললাম, এর মধ্যে যদি কোনো কিছু বেড়ে যায় বা কমে যায়, সেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ডিসলিপিডেমিয়া। A public awareness initiative for healthy heart. A public awareness initiative by Ipca Laboratories Limited, the makers of RxStar and RxStar Gold.